তা কিছু জিনিস তো এক্সট্রা নিতেই হবে। হ্যাঁ বন্ধুরা, এটাই তো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 15 আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। সকালে চা খাওয়া তো হয়ে গেছে, এখন আরে বাবা ব্রেকফাস্ট হচ্ছে। তুমি কতগুলো ব্রেড নিয়ে বসেছো? এটা আমার জন্য না শোনা, ছেলের আছে, তোমার আছে। পিনাট বাটার দিয়ে ব্রাউন ব্রেড আর সাথে কলা। আজকে দারুণ একটা ব্রেকফাস্ট। চলো আগে তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। চলে এলাম রান্নাঘরে আর এসে দেখছি সুস্মিতা আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করছে, মানে রান্নায় খুব মনোনিবেশ করেছে এবং খুব তাড়াহুড়ো করছে। বলছে খুব তাড়াতাড়ি আজকে রান্না বান্না সেরে নিতে হবে। কেন জানি না, কেন করছে, কি রান্না করছে দেখি একটু একবার সুস্মিতার মুখ থেকে আমরা শুনে নিই। কি ব্যাপার? পনির, পেঁয়াজ আর টমেটো, ক্যাপসিকামটা নেই তাই দিতে পারলাম না। এটা ছেলের জন্য বানাচ্ছি, ছেলে এটা খাবে। এটা একটু ভাজি টাইপ, আর মানে লঙ্কা ছাড়া, একটু নামানোর আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আর আমাদের জন্য বানাচ্ছি সবজি, সব রকম সবজি দিয়ে একটা সবজি। আর কালকের কিছুটা পুঁই শাক রয়েছে, এই দেখো, এই সবজিটা বানাবো। আর এদিকে শসা ছুলে রেখে দিয়েছি, টমেটোগুলোকে কেটে স্যালাড বানাবো টমেটো শসা দিয়ে। কারণ ফ্রিজ ফাঁকা করে দিতে হবে, ফ্রিজে কিছু রাখা যাবে না। ফ্রিজটা কদিনের জন্য একটু বন্ধ থাকবে, আর কেন বন্ধ থাকবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি পরে। তা চলো বাকি রান্নাটাকে সেরে ফেলি। এখন সন্ধ্যে বাজে 6:45 আর এক গামলা মুড়ি নিয়ে বসেছি, মুড়ি খাবো বলে। একা একা খাবো, আর মুড়িটা যা হয়েছে না মাখা, ইয়াম্মি। একা একা খাবে? বাহ! কি কি দিয়েছো এতে? কড়াইশুঁটি, পেঁয়াজ, টমেটো, চানাচুর, বাদাম, দারুণ করে একটা মুড়ি মেখেছি। তা একা এতগুলো খেতে পারবো না বন্ধুরা, আমি রাক্ষস নই। এখানে রূপক খাবে, ছেলে খাবে, সবাই একসাথে খাবো। তা মুড়িটা আমি খেয়ে শেষ করে নি। আগে রূপক চা বানিয়ে খাচ্ছে আমাকে। আগে না, আগে হ্যাঁ, আগে না, কারণ পারবো না আমি। রোজ তো আমি খাওয়াই। আর তুমি ইয়ে করবে কখন, সব গোছগাছ করবে কখন? করবো করবো, খেয়ে নিই তারপর করবো। গোছগাছ আছে, প্রচুর গোছগাছ আছে। কিসের গোছগাছ? কিসের গোছগাছ? কিসের গোছগাছ? ঠিক আছে, গোছগাছ করো, তারপরেই বলো কিসের গোছগাছ। একদম। বাজে 9:20, মোটামুটি সবটাই গুছিয়ে নিয়ে আসতে পেরেছি। আর এই দেখো বন্ধুরা, এইটাতে শুধু আমারই জিনিসপত্র। এবার সেটাই তো দেখছি, তুমি কত জিনিস নিয়েছো, পুরো মানে লাগেজ ভর্তি হয়ে গেছে তো তোমার জামা কাপড়ই। কি করব, একটা তো অনুষ্ঠান আছে না ওখানে, তা কিছু জিনিস তো এক্সট্রা নিতেই হবে। হ্যাঁ বন্ধুরা, এটাই তো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি মাসির বাড়ি। তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা প্রত্যেকেই জানো যে আমার শিবরাত্রি উপলক্ষে মাসির বাড়িতে যাওয়ার কথা ছিল। মাসি এসে নিমন্ত্রণ দিয়ে গেছে, তা সেই মতনই আমাদের যাওয়ার কথা ছিল 5 তারিখ অথবা 6 তারিখ। কিন্তু কাল রাত্রে নয়, সরি, পরশুদিন সকালবেলায় ফোন করে বলছে তোরা কালকেই চলে, মানে আমাদের গতকালই যাওয়ার কথা বলছিল। আলাম না মাসি, গতকাল আমরা যাবো না। মানে কিছুতেই শুনতে চাইছে না। আমরা বারবার বলছি না, আমরা এখনো তো দেরি আছে, আমরা কদিন বাদে যাচ্ছি। বলছে আমি কোনো কথা শুনতে চাই না, তোকে আসতেই হবে। আলাম ঠিক আছে, আজকে তো হবে না, মানে কালকে তো হবে না, তার পরের দিন আমরা যাব, মানে আমরা 2 তারিখ যাব। তা সেই মতনই গুছিয়ে ফেলছি। আর টুকি টাকি সমস্তটাই গুছিয়ে নিতে হচ্ছে, কারণ ওখানে গিয়ে হালকা ফুলকা মেকআপ করব, সেই মেকআপের টুকিটাকি জিনিস নিয়েছি। আর এখানে মাসির আবদার রয়েছে যে আমার হাতেই ফেসিয়ালটা করবে, তা সেই মতন মাসির জন্য একটা কিট নিয়ে নিয়েছি, গোল কিট। আর ভাই যদি করে, ভাইও করার কথা আছে, কিন্তু ভাই তো প্রচুর ব্যস্ত মানুষ, তা ভাই যদি করে, ভাইয়ের স্কিন টোনের জন্য পার্ল কিটটা নিয়ে নিয়েছি। তা এগুলো আমাকে গুছিয়ে নিতে হবে।
তারপরে তো ছোটোখাটো টুকিটাকি এই জিনিসপত্রগুলো তো নিয়েছি, তা এখনও কিছু গোছগাছ বাকি আছে। আর আগে থেকে গোছগাছ করছি কেন, কারণ যদি ভুলে যাই, তাই আজকেই রাত্রিবেলা একদম প্যাকিং ফাইনাল করে রেখে দেবো। তা চলো বাকি গোছগাছগুলো করে নিই। এদিকে ছেলের, এদিকে রূপকের, মানে পাগলা হয়ে যেতে হচ্ছে আমার গোছাতে গোছাতে। কখন বসেছি গোছাতে, এখনো গুছিয়ে কমপ্লিট করে উঠতে পারলাম না। হেল্প করো একটু। হ্যাঁ দাও এগুলো। কালকে তো রাত্রিবেলা গোছগাছ করছিলাম, আর গোছগাছ করতে করতে অনেক রাত্রি হয়ে গিয়েছিল, তা সেই কারণে আর তোমাদের সামনে আসতে পারিনি। তা আজকে সকাল হয়েছে, মাসি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। তা রেডি হয়ে বেরিয়ে পড়বো। তা আজকে মানে আজকের ব্লগটা তো এখানেই শেষ করব, কিন্তু আগামীকাল যে ব্লগটা আসছে সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, অবশ্যই তোমরা চোখ রেখো। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।